मुस्कान झूठी है। আসসালামু আলাইকুম বনু ইয়ারা আমাদের কলেজের টুকরারা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাইবারনা এন্ড ওয়েলকাম আমাদের হু ইজ দ্য কিলারের লাস্ট এপিসোডে। তোমরা কমেন্ট সেকশনে অনেকে অনেক কিছু অ্যাজাম্পশন করছো, কেউ কেউ বলছো যে তে খুন করছে, জাংকুকও খুন করছে, অনেকে বলছো, আবার অনেকে বলছো জেনি খুন করছে। আইও যাই হোক, সবাই এক একজনকে অ্যাকিউজ করছে যে খুন করছে। তো দেখা যাক ফাইনালি কে খুনটা করছে জেনিফারকে, আমাদের সেই কয়েদি গাড়ি কয়েদিরা। আমি বুঝলাম না আমাদেরকে কয়েদির ড্রেস কেন পরাইছে, আমরা তো কেউ খুন করি নাই, যে খুন করছে তাকে না কয়েদির ড্রেস পরাবে। আমি বুঝতেছি না, জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল। চিমি, তোমার কি মনে হয় কে খুন করতে পারে? তুমি আমি তো এক বয়সে একটু ডিসকাস করি। দেখো আমার মাথায় কিছুই খেলতেছে না, আমি বুঝতেছি না আসলে এটাকে আসলে খুনের জন্য আমাদের নিয়ে আসছে নাকি আমাদের সাথে পুতুল খেলা করাবে দেখে নিয়ে আসছে, স্কুইড গেমের মতো, তারপরে হচ্ছে এলআইস ইন বর্ডারলাইনের মতো। শোনো, আমার যতটুকু মনে হয়, আমার কেন জানি মনে হইতেছে সুগা কিল করতে পারে, কারণ ওর চেহারাটা দেখলেই খুনি খুনি মনে হয়। ওকে দেখলেই মনে হয় ও আগের জন্মে 4-5টা খুন তো করছে, আর এই জন্মে তো 20-12টা করছে। কিন্তু আমার তো সুগাকে সন্দেহ হয় না। আমার ওই যে মদারু একটা আছে না, মদারু কি জানি নাম, সুগ, ওইটাকে দেখলে মনে হয় সারাদিন মদ খেয়ে টাল হয়ে থাকে। আমার মনে হয় ও মদ টদ খেয়ে জেনিফারকে খুন করছে। কি একটা অবস্থা, খুনির সাথে আমরা প্রতিনিয়ত সময় কাটাইতেছি, না জানি এই খুনি কখন আমাদেরকে খুন করে। কি অবস্থা, সেটাই তো, যেভাবে হোক আমাদের খুনিকে বের করতে হবে। আমরা ডিটেকটিভ জাঙ্কুককে তো হেল্পও করতে পারি খুনি বের করার জন্য, তাহলে আমাদের প্রতি একটু সহানুভূতিও হবে, তারপরে আমাদেরকে ছেড়ে দিবে আগে আগে। আর শোনো, আমরা দুজন তো সুন্দর সুন্দর মেয়ে, আমরা গিয়ে যদি একটু স্টাইল করি, ছেলে মানুষ এমনি ফসকা যায়, বুঝছো? আমার মনে হচ্ছে এটা করলে ভালো হবে। এক ডিটেকটিভ জাঙ্কুক আমার উপরে ক্রাশ না খেলেও তোমার উপরে খাবে, কারণ তুমি তো লম্বা আছো, আমি তো খাটো, তাই না? কি বলতেছো এগুলা? একে তো টেনশনে বাঁচতেছে না, তার মধ্যে ক্রাশ টাশ খাওয়ানোর দরকার নেই। আর তুমি ডিটেকটিভ জাঙ্কুককে কিভাবে ট্রাস্ট করতেছো? হইতেও তো পারে ডিটেকটিভ জাঙ্কুই কি খুন করছে, জাঙ্কুকে খুন করছে। কারণ আমি এরকম বিভিন্ন থ্রিলার মুভি দেখছি, সাসপেন্স মুভি দেখছি, যে যাকে আমরা সন্দেহ করি না লাস্টে গিয়ে সেই খুন করে। এমনও তো হইতে পারে জাঙ্কুকি জেনিফারকে খুন করছে, হইতে পারে না? হইতে তো পারে, তাহলে সেই দিক দিয়ে দেখলে তো যে কেউই খুন করতে পারে, আমার আম্মুও খুন করতে পারে। অবশ্য আমার আম্মু এগুলো, আম্মুর কথা বলে মনে পড়লো, আম্মু না জানি বাসায় কত অপেক্ষা করতেছে আমার জন্য, আমি বাসায় গিয়ে কি জবাব দেবো। আচ্ছা শোনো, এখন আমাদের কাউকে ট্রাস্ট করাই উচিত হবে না। তুমি আমাকে ট্রাস্ট করো, আমি তোমাকে ট্রাস্ট করি। আমার বিশ্বাস তুমি খুনি না, আমিও খুনি না। কিন্তু তুমি সত্যি তো খুনি না? তুমি কি পাগল? আমি খুনি হইতে যাবো কেন? আমি খুন কিছু করিনি, আমি ভালো আছি, আমি ভদ্র আছি। কিন্তু তুমি কি শিওর? তুমি দেখো জিমিন, তুমি আমাকে বলতে পারো, আমি কাউকে বলবো না। তুমি কি সত্যি খুন করো নাই তো? আমার কেন জানি মনে হইতেছে তুমি আমার সাথে বন্ধুত্ব করতেছো, কেন আমি তোমাকে সন্দেহ না করি। কিন্তু তুমি সত্যি তো, তুমি খুনি না তো? এই তো আসল রূপ দেখাই দিলে না। বিশ্বাসে বস্তু মিলে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে তো তোমাকেও খুনির মতো দেখা যায়, চেহারাটা তো তোমারও খুনির মতো। যাক, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করবো না, আসল খুনি তুমি। যা বুঝলাম, সর এখান থেকে যাই। মানে কি মেয়েদের এখন বন্ধু এখন ঝগড়া, মানে আমি বুঝলাম না কি হলো, আসলে খুনিটা কে? এখন পর্যন্ত তোমাদের কি মনে হচ্ছে খুনিকে? ভিডিওটা পজ করে অবশ্যই কমেন্টে জানাও, দেখবো লাস্ট পর্যন্ত তোমাদের আইডিয়াটা মেলে কিনা। যার আইডিয়া মিলবে তাকে তো অবশ্যই পিন করা হবে কমেন্টে। এবার অন্যদিকে আমাদের নামজিনরা কি ভাবতেছে আমি বুঝতেছি না, আমাকে কিভাবে খুনির কাতারে বসায়। দেখো তুমি বুঝতেছো না, ঠিক আছে, আমি তো এটাই বুঝতেছি না, আমার মতো একটা সহজ সরল একটা ফেস, এরকম একটা ফেসকে দেখে পুলিশরা কিভাবে সন্দেহ করলো। আমি বলি এগুলা ঘুষ খাওয়ায়া পুলিশ হইছে, ঘুষ খাওয়ায়া ডিটেকটিভ হইছে, না হলে পুলিশরা আসামিদের চোখ দেখলেই বুঝতে পারে যে এটা আসামি। শুধু শুধু এতগুলো মানুষকে রাখার তো মানে বুঝি না। আমি বুঝতে পারছিলাম যে তুমি আসামি, তুমি যে খুনি এটা আমি বুঝছিলাম, বুঝি নাই তো। তোমার চোখ দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টাই খেতে জানো না। কিছুদিন আগেও একটা খবর দেখলাম, একটা কম বয়সী একটা ছেলে লুঙ্গি পরা, ভাবা যায় ও খুন করছে, সেখানে তো তুমি তাও প্যান পরো। আশ্চর্য জিন, তুমি কি মানে, তুমি কি আমার শত্রু নাকি? আমার তো মনে হয় আমার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য খুনটা তুমিই করছো। কারণ ওই যে বলছিলাম না একদিন জেনিফার ম্যাডামকে দেখতে কিউট লাগে, আমার তো মনে হয় এই জিনিসটাই তোমার বিষ লাগছে। আর শোনো, জাংকুক স্যার বলছে জেনিফার ম্যাডাম যেদিন মারা গেছে না, তোমার বানানো জামা পরাই ছিল। লাস্টে তোমার বানানো জামা কেন পরছিল? কাহিনীটা কি? জামার মধ্যে কি মিশাইছিলা বলো তো সত্যি করে? আমার তো এখন তোমাকে ডাউট হইতেছে, তুমি না আমাকে খুন করে দাও। আচ্ছা, আমার বানানো জামা পরছিল?
খুব ভালো। জাংকুক স্যার যে আরেকটা কথা বলছিল সেটা শোনো না, জেনিফার ম্যাডামের সামনে যে তোমার আইডি কার্ডটা ছিল এটাকে তুমি ভুলে গেছো? তোমার আইডি কার্ড কিভাবে গেল? নিশ্চয়ই তুমি খুন করতে গেছো। তুমি পাগল হইছো? আইডি কার্ড দিয়ে কে খুন করে? মানুষ ছুরি চাকু দা কুড়াল দড়ি এগুলো দিয়ে খুন করে, আইডি কার্ড দিয়ে খুন করে কখনো শুনছো? দেখো তুমি যতটা ইনোসেন্ট সাজার চেষ্টা করতেছো আমি খুব ভালো করে জানি তুমি একটা খুনকার ঢাকু হুনহার হাকু, বুঝছো? আমি খুনকার ডাকু হুনহার হাকু? তুই কি রে, তুই কি? হ্যাঁ, কার্ড দিয়ে খুন করে না, কে জানে কার্ডের মধ্যে তুই। আচ্ছা তোর কার্ড গেল ওখানে কিভাবে? হ্যাঁ, কি করতে গেছিলি তুই ম্যাডামের সাথে? যেটা ম্যাডাম জেনে গেছিল এর জন্য তুই খুন করছিস? না কসম, আমার আইডি কার্ডটা চুরি হয়ে গেছিল, সেটা ওখানে কিভাবে গেল আমি জানি না। আসল খুনি আমাকে ফাঁসাইতে যাচ্ছে, আর আমার লাইফে তুমি ছাড়া আর কেউ আমাকে কখনো ফাঁসায় না, বুঝছো? কেউ না। তো আমাদের মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিছে সবগুলো আসামির মধ্যে যে একজন আসামি আরেকজন আসামিকে সন্দেহ করতেছে। লিটারালি কি পরিমাণ একটা চাপ দিয়ে দিছে ওদের মাথার উপরে ডিটেকটিভ জাংকুক। কিন্তু আসলে খুনিটা কি? আমাদের বগমের মাথায় আইডিয়া আসছে যে ও নাকি খুনিকে বের করবে সবার মাঝখান থেকে। অনেক হইছে, এভাবে জেলের কয়েদির মতো ওরা সবাই থাকতে পারে, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে তো থাকতে পারে না। না, খুনিকে আমার বের করতেই হবে, আমার কিরিবিরি বুদ্ধি করে বের করতে হবে, টাকার লোভ দেখিয়ে খুনিকে আমার বের করতে হবে। না, আমি এখন চিৎকার করব, খুনি ঠিকই আমার ডাকে সাড়া দিবে। এই যে সবাই, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি, যিনি আসল খুনি বের হয়ে আসেন তাকে টাকা আমি দিব, লাগলে আমার 4টা কিডনি বিক্রি করে আমি টাকা দিব। দুইটা, আচ্ছা 2টা কিডনি বিক্রি করে আমি টাকা দিব। খুনি ভাই আমি আপনার সাথে আছি, আপনি জাস্ট ধরা দেন, আপনাকে জামিন আমি করাবো, আমি বগম করাবো। আপনি শুধু বের হয়ে আসেন, আপনি শুধু বলেন যে আপনি খুন করছেন। আপনার জন্য এতগুলা মানুষ শুধু শুধু ফেসে যাচ্ছে, আমার মতো একটা নিরীহ প্রাণীও ফেসে যাচ্ছে। এসব অভিশাপ সহ্য হবে না, আপনি তার থেকে ভালো আপনি চলে আসুন, আপনার জন্য আমরা মিলাদ পড়াবো। আপনি কেন খুন করছেন এসে বলুন, আপনার আমরা ফাঁসি হইতে দিব না। আমার কিডনি বেচবো, এই লাগলে এখানকার সবার কিডনি বেচবো, সবার। এবারে আপনি কি পাগল নাকি? হ্যাঁ, এসব বললে কি খুনি বের হবে? আশ্চর্য বিষয়, মানে আমি অবাক হয়ে যাই। আমি না একটা কথা বলতে পারি, আপনি না খুনি হইতে পারেন না, মানে এত বলদ মার্কা খুনি কখনোই হইতে পারে না। আমি খুনি হইতে পারি না, তাহলে তুই খুনি? তুই খুনি তুই। এই যে তোর এত লম্বা লম্বা চুল, হ্যাঁ জাংকুক স্যার কি বলছিল? হ্যাঁ, জেনিফার ম্যাডামের হাতের মুষ্টিতে তোর চুল ছিল কেন? নিশ্চিত তুই জব করতে গেছিলি, তখনই তোর চুলটা, চুলের মুঠিটা ধরছে, হাতের মধ্যে চুল আটকা পড়ছে। বুঝি না, আমি বুঝি, বুঝছস? এত চিল্লাইলাম কেউ বের হলো না, তুই বের হলি কেন? আশ্চর্য, আমি আমি কত সেলুনে চুল কাটি, সেখানে কোথায় থেকে কে আমার চুল নিয়ে ওনার হাতের মুষ্টির মধ্যে দিয়ে দিছে সেটা তো আমার মাথায় খেলে না, আমি তো এগুলো জানি না। খুন আমি করি নাই ভাই, আমার কাউকে খুন করার হলে আমি গোপনে কেন করব, আমি প্রকাশ্যে খুন করব। এত বড় বলদ তো আমি না। আর তুই যে এত কথা বলতাছিস, হ্যাঁ তুই এত কথা বলতাছিস কিসের জন্য? ম্যাডাম, ঠিক বলতেও আমার লজ্জা লাগতেছে, ম্যাডামের কানি আঙ্গুলে কামড়ের দাগটা সেটা তো তোর দাঁতের, তুই কেন কামড় দিছিলি বলতো? কি এমন মোটিভ ছিল তোর ম্যাডামকে মারার? সত্যি করে বল। থামো তোমরা, থামো, অনেক হয়েছে। আমাদের মাঝখানে একটা খুনি ঘুরতেছে আর আমরা একে অন্যের সাথে ঝগড়া করতেছি, কেউ জানি না খুনিটাকে। আমার তো ভয় লাগতেছে কখন কাকে টার্গেট করে বসে। এত জনের মাঝখানে এত পুলিশ, এত যোগ্য। শোনো, আমি বলি এই জিনকে সবাই ধরায় দাও, ও খুনি। তোকে আমি থাপ্পড় মারবো, খুনি যদি নাও হই তোকে দিয়ে খুন করে আমি খুনি হব। তুই সবসময় আমাকে ফাঁসাস কিসের জন্য? হ্যাঁ, আমি খুন করছি আমি? তুই না সবসময় আমাকে বলতি যে আমি তোমাকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। আমাকে পারস নাই, তুই জেনিফার ম্যাডামকে খুন করছিস, বুঝছস? এটা আমি জানি। প্লিজ থামো তোমরা, থামো। আমি তো কোনো কিছু বুঝতেই পারতেছি না। আমি একটা নাচের স্কুল চালাই, জেনিফার ম্যাডাম আমার নাচের ভিডিও দেখতে দেখতে মরতেছিল, মানে ওনার পাশে যে ফোনটা ছিল তখন পর্যন্ত আমারই নাচের ভিডিও। কেন এটা? আর আমাকে কিভাবে? মরছে তো মরছে, আমার জীবনটা জীবিত থাকতেও শেষ করছে এবং মরার পরও শেষ করছে। কি করছে? লেটারের মধ্যে লিখছে আই হেট ইউ তে, কারণ ও তো আমার বয়ফ্রেন্ড লিখেছে, আমার লেখার কথা ছিল এটা। আর আমাকে আমাকে কেন ফাঁসাইলো জেনিফার? আমি তো বুঝলাম না। আমার লকেটটা ওর গলায়, আমি বিশ্বাস করো কখনো আমার লকেট ওকে দেইনি। উনি আর এই সুখের মদের বোতল পাওয়া গেছে জেনিফার ম্যাডামের লাশের পাশে। আমি মদের বোতল, খালি বোতলগুলা বেচি, বেচা বেচা আরেকটা বোতল কিনি। ওই জেনিফার আমার মদের বোতলের দিকে লোভ ছিল বললেই হইতো, শুধু শুধু মার্ডার কেসে ফাঁসাই দিল। আমি একটা কথা বলি, আমি মদ খাইতে পারি, গাঞ্জের টু হইতে পারি, হিরোইন চিকর হইতে পারি,
কিন্তু খুনি হইতে পারি না, ঠিক আছে? জেনিফার ম্যাডাম যে আমি বিয়ে করলে আজকে ওনার লাইফটা সুন্দর হয়ে যেত, বাট উনি তো ভুল করলো। এটাই তো সমস্যা। হ্যাঁ, আপনার কথাবার্তায় আমার এটাই মনে হচ্ছে। বিয়ে পর্যন্ত ভাবতেছেন, নিশ্চিত এই মদ খাওয়া অবস্থায় বিয়ের প্রস্তাব দিছিলেন, উনি মানে নাই, তখন এই কাচের বোতলটা দিয়ে কি করছেন? আর ভাবতে অবাক লাগে, এত সুন্দর একটা মেয়ে, এত মিষ্টি একটা মেয়ে, এত ওয়েল এডুকেটেড, ঠিক আছে ব্যবহারটা একটু খারাপ, তাকে মেরে মানুষের কি লাভ? আমি তো এটাই বুঝতেছি না। কারো কোনো লাভ আছে কিনা জানি না, কিন্তু তোমার তো লাভ আছে, তাই না? কারণ জেনিফার ম্যাডামের এত বড় একটা মেকআপের ব্র্যান্ড, সেখানে তুমি হচ্ছে কাজ করতে চাইছিলা, বাট তোমার অদক্ষতার কারণে সে তোমাকে কাজে নিতে চায়নি। তো এটাও তো তোমার একটা রাগ ছিল। আর তার থেকে বড় কথা, এই সাদা বুদা ছেলেটা, একে আমার সন্দেহ হয়। এই, আপনি ওনাকে দোষ দিতে দিতে আমার দিকে আঙ্গুল দিলেন কেন? কেন আমাকে আপনার সন্দেহ হয়? জেনিফার জেনিফার জেনিফার, তার চেহারাটাও তো আমার মনে নেই। আর ছবিতে যে চেহারাটা দেখছি লাশের, কত বিকৃত মুখ একটা, এটা তো দেখলেই গায়ে কাটা দিয়ে ওঠে। আপনাদের কাটা না দিতে পারে, আমি তো আর খুনি আসামি না যে আমার লাশটা দেখলে কিছুই মনে হবে না। শুনুন, আমি একটা কথা বলি, আমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে। নেক্সট টাইম আমার দিকে যদি আঙ্গুল দেন, আমি সত্যি সত্যি আপনাদের সবাইকে খুন করে ফেলবো। কি? আসলে খুনিটা কে তোমাদের এই পর্যন্ত কি মনে হচ্ছে খুনিকে? আবার ভিডিওটা পজ করো এবং কমেন্টে লেখো, লাস্টে গিয়ে আমরা উত্তর মিলাবো তোমাদের সাথে, ঠিক আছে? কমেন্ট লিখবা, এডিট করে করে আবার লিখবা এই মিনিটে এই কমেন্টটা করেছো। যাই হোক, এবার অন্যদিকে আমাদের জাঙ্কুক আসছে তিনটে স্পেশাল মানুষের সাথে পরিচয় করায় দিতে, সবগুলো কয়ে দিকে দেখা যাক। হ্যালো এভরিওয়ান, ভালো আছেন আপনারা? কিন্তু আমি না একদমই ভালো নাই। মানে এই যে খুনি, এই যে আপনাদের ভিড়ে লোমড়িটা ঘুরে বেড়াচ্ছে, তাকে আমি কিছুই করতে পারতেছি না। পারবো পারবো, আপনাদেরকে আমি তিনজন বিশেষ ব্যক্তির সাথে পরিচয় করাই দিব। এরা আপনাদের জীবনে অনেক বড় ভূমিকা রাখবে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি একজন বিশেষজ্ঞের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে একজন ডক্টর। আপনারা এখানে আছেন, সবাইকে তো আর অসুখে মারতে পারি না, কারণ সবাই তো আর খুনি না, তাই না? তো এর জন্য আমি আপনাদের চেক আপ করবো। আমি চাই না মরার আগে আপনারা মরুন, তাই না জাঙ্কুক? এই জন্যই আনছেন আমাকে? অবশ্যই এই জন্যই তো আনছি। আরো কত টুইস্ট আছে। আচ্ছা যাই হোক, এবার সেকেন্ড যাকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, ইনি হচ্ছে এই কেসের সব থেকে মাথা। কারণ ওনার ওনার তদন্ত ছাড়া আপনাদেরকে আমি খুঁজেই পাইতাম না। স্যার, আপনি কিছু বলুন। আমি আসলে কি বলবো আমি জানি না। লাস্টে ময়না তদন্ত করতে গিয়ে এমন শকিং শকিং নিউজ আসছে, কোথাও না কোথাও এরা সবাই জড়িত, কিন্তু মাস্টার প্ল্যানার যে, সে একজনই। আর আমি আজকেই রিভিল করব সে কে। আর তার থেকে বড় কথা, তাকে কঠিনতম কঠিন শাস্তি দিবেন। কারণ জেনিফার লাস্টটাকে যে কি করছে, একটা মানুষ এত নৃশংসভাবে কেমনে খুন করতে পারে আমি বুঝি না, কিভাবে? ও আচ্ছা, তাহলে এই ফরেনসিক ডাক্তারই আমাদেরকে ফাঁসাইছে, এই চাউড়াটা আমাদের ফাঁসাইছে। তুই যখন জানোস এই কিলারকে আমাদের ধরে আনছিস কিসের জন্য? নেক্সট কে? ফাঁসাইনি। ওনার জন্য আমি আপনাদের সবার সন্ধান পেয়েছি, নাহলে তো আমি খুনিকে কখনো পেতামই না। আর লাশের সামনে আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু ছিল। কেন? আপনারা সবাই জড়িত হয়ে মারেননি তো? যদিও বা উনি বলেছে যে একজনই কিলিংটা করছে, বাট জড়িত তো আপনারাও থাকতে পারেন। একটা কথা আছে, যে অপরাধ করে, যে অপরাধের সাথে থাকে, সবাই সেম। এবার আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি মাধুর্য, জেনিফার হাজবেন্ড। আমার আমার কিছু বলার নাই জাঙ্কুক, প্লিজ আপনার আমি দুটো পায়ে ধরতেছি, আপনি খুনিটাকে বের করুন। আপনারা আইনিভাবে যদি কোনো কিছু করতে না পারেন, আমি এটার বিচার করব, কিন্তু আমার বউয়ের খুনিকে আমি জীবিত দেখতে পারবো না। আমার অবাক লাগছে, সে শ্বাস নিচ্ছে, যে আমার বউয়ের নিঃশ্বাস বন্ধ করে নিছে, সে শ্বাস নিচ্ছে এই পৃথিবীর বুকে। আমি এটা কিছুতেই মানতে পারবো না, কোনো কিছুতেই না। প্লিজ আপনারা হেল্প করেন, আমার বউয়ের খুনিকে বের করেন। উফ, কি একটা ঝামেলার মধ্যে জড়াই গেলাম। উফ, ভালো লাগতেছে না এখন। কে এই খুনি? এই খুনিটার কানটা ধরে বের করে দিলাম, থাপড়াইতে না পারতাম। শোনেন, খুনিকে খুঁজে পাওয়ার পর না আমাকে একটু বলবেন, আমি খুনিটাকে গিয়ে দুইটা থাপ্পড় দিব। আমার মনের ইচ্ছা, ওর জন্য আবার 2টা দিন নষ্ট হলো, 2টা দিনে স্কিন কেয়ার নষ্ট হলো। তার কোনো প্রয়োজন হবে না ম্যাডাম, কারণ এমনও তো আছে খুনিটা আপনি, তখন নিজের গালে নিজে থাপ্পড় দিবেন। অবশ্য থাপ্পড় পর্যন্ত আমাদের জাঙ্কুক স্যার যায় না, আমাদের জাঙ্কুক স্যার ডিরেক্ট এনকাউন্টার করে দেয়। তো যাই হোক, আমিও খুব এক্সাইটেড খুনিটাকে এটা জানার জন্য, কারণ জেনিফার ম্যাডাম যথেষ্ট ভদ্র একজন মহিলা ছিল। আর তাছাড়া আমি ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট, আর জাঙ্কুক স্যারের মতো একজনের সাথে কাজ করে আমি ধন্য। আমি অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি, আর ক্রিমিনালগুলোর চেহারাটাও বুঝতে পারছি, বুঝছেন?
ক্রিমিনালের চেহারা বুঝলে বলে দিচ্ছে না কিসের জন্য ক্রিমিনালকে, শুধু শুধু আমাদেরকে। শোনো সবাই, আমি কিন্তু কিলার ফিলার না, ঠিক আছে? আমি জানিও না মার্ডার কিভাবে করতে হয়, ছুরি দিয়ে কিভাবে শরীর কাটতে হয়, এগুলো আমি জানি না, এগুলো আমি শিখিনি, ঠিক আছে? উফ, আমার দিকে কেন সবাই তাকিয়ে আছে? সবাই ওই ট্যাটুওয়ালার দিকে কেন তাকাচ্ছে না? ট্যাটুওয়ালাকে নিয়ে পড়ছে জিমিন। তো এত কিছু দেখে আমরা বুঝলাম তিনজন স্পেশালিস্ট আসছে, মানে দুইজন স্পেশালিস্ট আর একজন হচ্ছে জেনিফার হাজবেন্ড। জেনিফার হাজবেন্ডকে অনেকে সন্দেহ করতেছিল, বাট উই ডোন্ট নো কি হবে ইন ফিউচার। আর আমাদের বাসায় বিড়াল অনেক কান্না করতেছে, কাজ ওদেরকে খাবার দেওয়া হচ্ছে, তাই এটাকে সবাই ইগনোর করে অন্যদিকে শুকায়। আমি না একটা ক্লিয়ার কাট কথা বলতে চাই, ঠিক আছে? যে খুন না করেও যদি খুনের আসামি হতে হয়, তাহলে এর মতো দুঃখজনক আর কোনো কিছুই নেই। সেটা আমি বলতে পারি, আপনি না। আচ্ছা, আপনার হাত কাঁপে কেন যখনই আপনি জাংকুক স্যারের সামনে আসেন? আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করে আপনার হাত দুটো এভাবে কাঁপে কিসের জন্য? আপনি খুনি না, এর জন্য না। আমার বিপি লো হয়ে যায়, আমি যখন অনেক বেশি টেনশনে থাকি, ডিপ্রেশনে থাকি, তখন আমার বিপি লো হয়ে যায়, আমার হাত পা কাঁপে। এইসব হাত পা কাঁপা দিয়ে তো খুনি তো এভাবে পাওয়া যায় না। খুনির যদি হাত পা কাঁপতো, খুনি কি মার্ডার করতো নাকি? হ্যাঁ, এটা বোঝেন না? এমন তো হতে পারে এটা আপনার জীবনের প্রথম মার্ডার, আর এই জন্যই আপনার এরকম লাগতেছে। শুনুন, আমি একটা কথা বলি, এখনো সময় আছে, আপনি সব স্বীকার করেন। আশ্চর্য তো, আমি কেন স্বীকার করব? আপনি স্বীকার করেন, বুঝছেন? আমার আপনাকে খুনি মনে হচ্ছে। আপনার হাতের চুড়িটা দেখি। এইসব চুড়ি তো পেয়ারে পাওয়া যায়, তাই না? জোড়ায় একটা আছে, আপনার আরেকটা চুড়ি কোথায়? আরেকটা চুড়ি কোথায়? কি করছেন? আমি জানি না, আমার আরেকটা চুড়ি নষ্ট হয়ে গেছে, কোথায় জানি একটু পড়ে গেছে, আর সেই চুড়িটা দিয়েই জেনিফার ম্যাডামের গলা। দেখেন, বিশ্বাস করেন, আমি বলতেছি আমি এগুলো কোনো কিছুই জানি না, ব্যাস আর কিচ্ছু বলতে হবে না। আপনার চুড়ি দিয়ে এই কাজ করা হয়েছে, আবার আপনি আমার সাথে ফটর ফটর করতেছেন। শুনুন, সত্য না কখনো চাপা থাকে না, আর এই সত্যের জোরে আমি এখান থেকে বের হয়ে যাব, আর আপনারা সবাই এখানে ফেসে যাবেন, বুঝছেন? জাস্ট ফেসে যাবেন। বের হয়ে যাবেন মানে বের হয়ে আরেকটা খুন করবেন? এমনও তো হতে পারে যে আপনি আমার চুরিটা চুরি করছেন, চুরি করে ভেঙে জেনিফার ম্যাডামকে। ছি, লজ্জা করেন আপনার? কেমনে করলেন? আশ্চর্য, আপনারা কি সাইকো? পাগল হয়ে গেছেন আপনারা। আশ্চর্য বিষয়, আমার আপনার সাথে কথা বলতে একদমই ভালো লাগছে না। তো এটা বলে আমাদের সুগার কিন্তু চলে গেল, মানে লিটারালি একজন আরেকজনকে অ্যাকিউজ করতেছে, একজন আরেকজনকে সন্দেহ করতেছে। কেউ বুঝতেছে না খুনিটা কে, আসলে খুনিটা কে আমরাও বুঝতে পারতেছি না। তোমরা যদি বুঝে থাকো কমেন্টে জানাবা। অন্যদিকে আমাদের সুগার সাথে ডিসকাস করতে আসছে জিমিন খুনিকে নিয়ে। আবার আবার আসছেন আপনি। দেখেন, আমি জীবনে খুন করি নাই, তবে এবার যদি আপনি আমাকে নিয়ে আর একটা বাজে কথা বলেন, তাহলে সত্যি উদ্বোধনটা আমি আপনাকে দিয়েই করব। কারণ বলা তো যায় না আইনের বিচার ঠিকমতো হয় কিনা, কোনো নির্দোষকে আবার ফাঁসায় দেয় কিনা। শুনেন, সব কিছু বাদ, কেউ আমাদেরকে শুনতেছে না, কেউ আমাদেরকে দেখতেছে না, আপনি আমি চিপায় বসে আছি, আপনি আমার দিকে তাকান। আমি প্রমিস করতেছি, আপনাকে আমি কাউকে বলবো না। আপনি প্লিজ বলেন না যে এটা ব্যতীত আপনি এর আগে কয়টা খুন করছেন, মানে এটা সহ আপনার কয়টা খুন হয়েছে, বলেন না। আসলে দেখেন, আমি বলতে চাচ্ছিলাম না, তাও বলি। আমার না আসলে মেয়ে মানুষকে ধরে বেঁধে ওদের সাথে খারাপ কাজ করে ওদের চুল টুল ছিঁড়ে ওদের গলা টলা কাটতে অনেক ভাল লাগে। এখনো আমার নেশা উঠছে। আপনি তো চিপায় আছেন। কি বলতেছেন আপনি? আয়ো আপু, এদিকে আসো তো। মির্কি উঠছে, মির্কি এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। কি হইছে? মানে তুমি কি এই ছেলেটার পিছে লাগছো কেন বলো তো? আচ্ছা, এমন না তো যে তোমরা পার্টনারশিপে খুন করছো যে কারণে একজন আরেকজনকে খুব ভালোভাবে চেনো? হ্যাঁ, কিন্তু আমি বাঁচতেছি না টেনশনে। আমি যদি খুনের মামলায় ফেসে যাই, জীবনে কি আমার বিয়ের সাথে হবে? আমার মনে হয় তে খুন করছে। তে তোমার না বয়ফ্রেন্ডের সাথে? হ্যাঁ, সবাই আমাকেই সন্দেহ করতেছে, মানে লেটারে জাস্ট লিখছে মরার আগে যে আই হেট ইউ, তে সেজন্য আমাকে। তোমাদের কি মনে হয় আমার মতো একটা সুন্দর স্লিম মিস ওয়ার্ল্ড টাইপের মেয়ে খুন করতে পারে? ভাইয়া আপনি বলেন তো, আমাকে দেখে আপনার খুনি মনে, আপনার এক্সপেরিয়েন্স কি বলে? আমার এক্সপেরিয়েন্স তো বলে মেয়েরাই খুনি হয়, আর যত সুন্দর মেয়ে তত বেশি মারাত্মক লেভেলের খুনি। এখানে যতগুলো মেয়ে আছে প্রত্যেকটাই খুনি। আর জিমিন, চলেন না ওই পাশের চিপাটায়, আমার বাকি কাজটা করি। এই চুপ থাকেন, আপনি কখনো আমার সামনে আসবেন না। এই শোনো, সবাইকে আমি বলে দিই, খুনি আর কেউ না, এই ট্যাটুওয়ালা সুগা। এই ট্যাটুওয়ালা সুগাটাই হচ্ছে খুনি। এই ট্যাটুওয়ালা সুগাটাকে ধরাই দিতে পারলে আমরা বের হয়ে যেতে পারবো। তোমরা তোমরা প্লিজ 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 তোমরা ট্যাটুওয়ালা সুগা। ভাইয়া আপনি বলেন না, আপনার কি মনে হয় খুনিটা কে? প্লিজ বলেন, আপনার কি মনে হয় খুনিটা কে?
করব? আমি নিজের যন্ত্রণায় বাঁচতেছি না, আমার ভালোবাসার মানুষ আমাকে ফাঁসাই দিতেছে, বলতেছে আমি খুন করছি। যেখানে আমি আমার জীবনে একটা মশা মারতে পারি নাই, সেখানে ও আমাকে খুনি বলতেছে। বাট আমার কষ্ট হচ্ছে যে ও খুনি, এটা আমি ভাবতেই পারতেছি না। দেখেন ডিটেকটিভ আমাদেরকে কত নিচ পর্যন্ত নামাই দিছে, যে আমরা একজন আরেকজনকে সন্দেহ করতেছি। কত অবাক লাগতেছে। ঠিকই বলছো, আমাদেরকে এমন ভাবে আমাদের মাইন্ডসেট করে দিচ্ছে যে আমরা নিজের পার্টনারকেও সন্দেহ করতেছে, তারা তারা ভালোবাসা তারপরেও সন্দেহ করতেছে। অনেক হয়েছে, আমরা কেউ এই ট্র্যাপ থেকে বাঁচবো না। তাই আমাদের প্রত্যেককে ডিটেকটিভকে প্রশ্ন করতে হবে কেন করতেছে এগুলা। আমিও সেটাই ভাবছি, আমারও মনে হচ্ছে আমরা এই জঙ্গল থেকে বাঁচতে পারবো না, আমাদেরকে খুব খারাপভাবে ফাঁসানো হয়েছে। যে ফাঁসাইছে সে কিছু করে নাই তো? কি মনে হয় তোমাদের? এটা নিয়ে কথা বলা উচিত আমাদের। তো তারা সবাই ডিসিশন নিল যে তারা জাংকুকের কাছে গিয়ে জাংকুকের কাছে প্রশ্ন করবে যে একজন যে খুন করছে তার জন্য কেন এতগুলো মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। ঠিক আছে, খাওয়ার কোনো কষ্ট হচ্ছে না, বাট তাদের আটকায় তো রাখছে। যখনই তারা জাংকুকের কাছে যাইতে চাইলো, ওই টাইমেই জাংকুক এসে তাদেরকে একটা গুড নিউজ দিল। দেখা যাক কি গুড নিউজ। আরে আমাকে খোঁজা হচ্ছে নাকি? আজব, কি মনের টান দেখছেন। আপনাদের সাথে আমার সম্পর্কটাই এমন। আসলে পুলিশ আর চোরের মধ্যে সম্পর্কটা সবসময় এরকমই হয়, আগে পিছে আগে পিছে। যাই হোক, আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিচ্ছি। খুনি একজনই, আর তার সন্ধান অলরেডি আমি পেয়ে গিয়েছি। সবার মধ্যেই একজন খুনি আছে। আর শুনুন, আপনাদের কি মনে হয়, মানে আমি রিভিল করার আগে আমি জানতে চাই আপনাদের মতামতটা। আপনাদের কি মনে হয় কে খুনি আর কিসের জন্য খুনি? মানে আপনাদেরও নলেজটা তো আমার জানতে হবে, কারণ ভবিষ্যতে কোনোদিন যদি আপনারাও ফেসে যান কোনো কারণে। তাই বলছি আমার কি মনে হয় কে খুনি আপনাদের মধ্যে, বলেন তো। স্যার আমি একটা কথা বলি, কে খুনি এটা আমার দেখার বিষয় না, আমি তো খুনি না। আমার যতটুকু মনে হচ্ছে কারণ ওর মোটিভটা সব থেকে বেশি গাঢ়। বাট তার থেকেও বেশি মনে হচ্ছে মাতালটা দুশ্চরিত্রা। ও মদ খায়, এটা করে সেটা করে। কিচেনে মদ খেয়ে ম্যাডামের সাথে খারাপ কাজ করতে গেছিল, ম্যাডাম মেবি বাধা দিছে, আর তখনই ওর বোতলটা ভেঙে ও গলার মধ্যে দিয়ে দিছে। এটাই মনে হয়। এই আমি কোনোভাবে যদি ছুটকারা পাই, আমার নামে যেগুলো মিথ্যা কথা বলতাছিস তোর লাগে এগুলা করবো শালে। স্যার আমি এগুলা করি নাই, বুঝছেন। আমি মদ খাইতে পারি আর যা কিছু করতে পারি, কিন্তু মানুষ খুন করার মতো এত বলদ আমি না, বুঝছেন স্যার। আমি ওই কয়েকদিন নিজেকে থাইকা আমারও তদন্ত করে আমি সন্দেহ করছি অনেকজনকে, বাট সব থেকে বেশি সন্দেহ এই ঢঙ্গি মেটারে হয়। আমার মনে ওই মারছে জেনিফার ম্যাডাম রে। এই একটা থাপ্পড় দিব ধরে, ফালতু কোথাকার। আমি মারবো কেন? আমি কি জানি নাকি কিভাবে মারতে হয়? শ্বাস রুদ্ধ করে মুখ চেপে, তারপর কাঁচের চুরি দিয়ে গলা কেটে, তারপর লাশ লুকানোর চেষ্টা। বগম করছে, বগম বগম বগম, আমার মনে হয় বগম করছে। না 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 না, আমি এগুলো কিছু করিনি, সত্যি কসম, আমি সত্যি বলতেছি। আমি তো লাশটা দেখলাম, ওটা কুড়াল দিয়ে খুঁড়ে তারপরে লাশটাকে ঢেকে তার উপরে আবার ঘাস দিয়ে ঢাকার চেষ্টা করছে। এত বুদ্ধি আমার নাই ভাই, সত্যি এত বুদ্ধি, লাশ চাপা দেওয়ার এত বুদ্ধি আমার নাই। এটা নিশ্চয়ই খুব চালাক কেউ করছে, কসম আমি করিনি। আমার না একজনকে সন্দেহ হইতেছে, ও করতে পারে। ও আর ওর মানে ওকে দেখে মনে হয় ও কুড়াল দিয়ে মাটি খুঁড়ে পুকুর পাড় থেকে ঘাস নিয়ে এসে কচুরি পানা দিয়ে এগুলো করতে পারে। ডান্স টিচার তো, এই যে যে হোক, ও করছে। দেখেন ও হাসতেছে, আমি কোথায় হাসতেছি? আজব, আমি করিনি স্যার। ওরা আমাকে কেন ফাঁসাই দিছে? আমি সামান্য একটা নাচের স্কুল চালাই আমার মাকে নিয়ে, আমি হ্যাপি আছি। প্লিজ আমাকে এরকম ফাঁসাবেন না, সত্যি কথা বলতেছি, আমি কিচ্ছু করি নাই। ঠিক আছে, জেনিফার ম্যাডামের উপর আমার রাগ ছিল, আমি একবার চিৎকার করে বলছিলাম ওনাকে আমি খুন করে ফেলবো, এর মানে এটা না তো আমি খুন করছি। আর ওনাকে যে জঙ্গলে পুঁতে রাখা হয়েছে, লাস্ট আমি গেছিলাম, কিন্তু আমি অন্য কাজে গেছিলাম। সত্যি আমি বুঝতেছি না, আমার তো ধীরে ধীরে সবাইকে খুনি মনে হচ্ছে। আচ্ছা আরেন, তোমার দুটো পায়ে ধরে তুমি স্বীকার করো, তোমার জন্য বাকিরা কষ্ট পাইতেছে, বলে দাও কিভাবে নিঃসংস পশুর মতো তুমি খুন করছো। তুমি বলো, আমাকে কেন বলতেছো? তুমি খুন করলে আমি কেন স্বীকার করব? স্যার শোনেন, আমি একটা কথা বলি। লাস্ট যেদিন ম্যাডাম মারা গেছে, ওই দিন ওর দোকানে আমি ম্যাডামকে দেখছি, সিসিটিভি ফুটেজ দেখেন। ছি ছি আরেম ছি, আমার ভাবতে অবাক লাগতেছে তুমি আমাকে এইভাবে ফাঁসাই দিতেছো। এই তোমার ভালোবাসা? এটা তোমার ভালোবাসা? শুনুন, এত ঢং কাহিনী না, এত কিছু আমার ভাল লাগে না, বুঝছেন। মানে এখানে সবাই বলে দিচ্ছে মেয়েটাকে কিভাবে মারছে, কোথায় মারছে, আকার ইঙ্গিতে সবাই তো বলে দিতেছে, তাই না? বাট এটাও তো যে ক্লোরোফিল না কি জানি একটা মেডিসিন দিয়ে অজ্ঞান করে দিছে, এটা আপনি কি করে জানলেন?
মেডিসিন দিয়ে অজ্ঞান করছে আপনি কি করে জানলেন? আপনি আমার চুরিটা চুরি করছিলেন তাই না? আর সেটা দিয়েই খুন করছেন তাই না স্যার? ওকে কিডন্যাপ কি ওকে এনকাউন্টার করুন স্যার। ও খুনি, না হলে ও এরকম আরো অনেক মানুষকে মারবে। সত্যি কথা বলতে কি স্যার, আমি ওকে শুরু থেকেই সন্দেহ করতাম, এর জন্য আমি পিছু পিছু জঙ্গলে গিয়েছিলাম। আমি তো বুঝতেছি না তোমরা কি বলতেছো, সবার মাঝখানে ছোট আমি। আমাকে কেউ সন্দেহ করেনি, ভালোই হয়েছে আমাকে কেউ সন্দেহ করেনি। কিন্তু আমার কাকে সন্দেহ হচ্ছে জানো? আর কাউকে না, আমার সন্দেহ হচ্ছে এই মেয়েটাকে। অনেকক্ষণ থেকে দেখছি, আর শুধু এই মেয়েটাকে না, এই মেয়েটার সাথে ওই ছেলেটাকেও সন্দেহ হচ্ছে। আমার জিমিনকে সন্দেহ হচ্ছে। জিমিন বারবার সবার কাছে গিয়ে গিয়ে খুনের খুনের তথ্য নেওয়ার চেষ্টা করছে তাই না, বাঁচার চেষ্টা করছে। এই জিমিনই করছে খুন, আমি শিওর জিমিন করছে। তুমি কি পাগলা হয়েছো? আমি খুন করবো কিসের জন্য? পাগল হয়ে গেছে। আমাকে দেখে কি মনে হয় আমি তো ওর হাতটাই তুলতে পারবো না, আমি ওর ডেড বডি টেনে কিভাবে মাটির নিচে পুঁতলাম? শোনো, তোমরা চোখ খোলো, তোমাদেরকে আমি শুরু থেকে বলতেছি খুনটা আর কেউ করেনি, খুনটা সুগা করছে। কারণ সুগার হাতে ট্যাটু আছে আর ওর চুলগুলো বড় বড়, তার মানে খুন ওই করছে। আমি বিভিন্ন সাসপেন্স মুভিতে দেখছি আপনার হাতে ট্যাটু, আপনার পায়েও ট্যাটু, তার মানে আপনি খুন করছেন। সুগাকে ধরেন, সুগাকে এনকাউন্টার করেন, করেন তাড়াতাড়ি। হ্যাঁ আমি খুন করছি, হয়েছে আমি খুন করছি। আমি লাস্ট টেনে টেনে নিয়ে আসছি জঙ্গলে, আমি মুখ চাপা দিয়ে বালিশ চাপা দিয়ে মেরে এটা ওটা করে চুরি দিয়ে গলা কেটে সবকিছু আমি করছি। থার্ড ক্লাস কোথাকার। আচ্ছা এই আপনি ডিএনএ টেস্ট করাইতে পারেন না? আপনার মাথায় এই ঘিলু নাই, কিসের ডিটেকটিভ আপনি? আপনি তো দেখতে পারেন তাই না যে কার কাছে কি আপনি তথ্য পাইছেন, এগুলোর সাথে মিলাইয়াই তো আপনি খুনিকে বের করতে পারেন। আর এই মেয়েটা বারবার আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমার তো মনে হয় ওই খুন করছে। শুনেন স্যার, মেয়ে মানুষ দেখে না আপনি এভাবে ছাড় দিয়েন না, একটু উল্টা করে পিটান, তাহলেই বুঝবেন আপনি। বাহ, আপনাদের সবার মতামত জেনে আমার খুব ভালো লাগতেছে, সত্যি খুবই ভালো লাগতেছে। মানে মানে আজাইরা লজিকগুলো টেনে টেনে একে অন্যকে দোষ দিতেছেন। যদি আমি ভালো মানের ডিটেকটিভ না হইতাম, যদি আমার হাতে ময়না তদন্তের রিপোর্ট না থাকতো, আমি তো আপনাদের সবাইকে খুনি ভাবতাম। তো সবাই কথা বললো, আপনি কিছু বলবেন না মিস্তে? বলুন না। কি বলবো আর, আমার সবাইকে দেখে অনেক অসহায় মনে হচ্ছে। একটা খুনির জন্য কত কষ্ট দিচ্ছেন আপনি। বাসায় কাউকে জানাইতেও পারিনি যে এখানে আসছে। নিশ্চয়ই মা বাবা আমাদের ফ্যামিলি মেম্বাররা টেনশন করতেছে আমাদের জন্য। আপনারা তো কি, হ্যাঁ জেনিফার মোরসে তো কি হয়েছে? আপনি কেন এত ডেসপারেট জেনিফার কিলারকে খোঁজার জন্য? আপনার কি হয় জেনিফার? আপনি জেনিফারের জন্য এত পাগল কিসের জন্য? জেনিফার 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 যখন যখন আসেন তখন এসে বলেন জেনিফারের কি খুনিকে, জেনিফারের খুনিকে পাইছি। জেনিফার জেনিফার করতে করতে মুখে ফেনা তোলেন। কি করছে জেনিফার আপনার জন্য? হ্যাঁ, সে তো সবার সাথে খারাপ ব্যবহার করতো, সবার শত্রু ছিল, আমাদের সবার শত্রু ছিল, আমারও শত্রু ছিল। আমার তো আফসোস হচ্ছে কেন আমি ওকে মারি নাই। মারলেই ভালো হতো, না মেরে যত শাস্তি পাইতে হচ্ছে মেরে শাস্তি পেতাম তাহলে ভালো হতো। আপনি যে এত জেনিফার 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 করেন, আমি বুঝি না জেনিফার আপনাকে কি জাদু করে রাখছে, মরার পরও আপনাকে পাগল করে রাখছে ওর পিছনে। এত জেনিফার জেনিফার কি হয়? জেনিফারের জন্য কি মরছেন? জেনিফার কি হয় আপনার যে এত কথা বলেন? আর সহ্য হচ্ছে না আমার এরকম। জেনিফারকে সরান। উফ, থামুন, চুপ। জেনিফারকে নিয়ে আর একটা বাজে কথা কেউ বলবেন না। ও আমার বোন হয়, আমার আদরের একমাত্র বোন। আমি খুব ভালোবেসে, আমি অনেক ভালোবেসে ওকে লালন পালন করেছিলাম। আমার বোনও না আমার মতো একজন ডিটেকটিভ ছিল। আর এই যে খারাপ ব্যবহারগুলো করতো না, এগুলো ওর কাজের সাথেই করতো। আর এগুলাকে বেসিক করে ওকে কেউ একজন মেরে দিছে। আর সেই খুনির নামটা আমি জানি। আমার আফসোস হচ্ছে যে আমি এখনই তাকে চিড়ে খুবড়ে খাইতে পারছি না, বাট আমি তো তাকে ছাড়বো না। আর শুনুন, আমার জেনিফার না দুশ্চরিত্র ছিল না। আপনার বয়ফ্রেন্ড আপনাকে ওই শয়তানের হাত থেকে বাঁচানোর জন্যই আমার বোন এগুলো করছিল, বুঝছেন আপনি? আচ্ছা ঠিক আছে, শান্ত হন স্যার। আমরা তো জানতাম জেনিফার আপনার বোন হয়, আমাদেরকে মাফ করে দেন। আচ্ছা, কে খুনি আপনি যদি একটু বলতেন, আর আপনি কিভাবে জানলেন যে সে খুন করছে আমাদেরকে একটু জানান। তো আমাদের জাঙ্কুক কি করলো, সরাসরি ফ্ল্যাশব্যাকে নিয়ে গেল 2 ঘন্টা আগের সিনে। 2 ঘন্টা আগে আমাদের জাঙ্কুক ফরেন্সিক ডক্টরের কেবিনে যায়, মানে ডক্টর কাইসোর কেবিনে যায়, এবং কাইসোই তাকে তথ্যটা দেয়। কাইসোই তাকে জানায় আসল খুনিটা কে। তো দেখা যাক ফরেন্সিক কেবিনে কি কি হয়েছিল, ফরেন্সিক রুমে আর কি। ও একাই কি সব কিছু করছে? বলেন না স্যার। ওর হাতের নিশানা পাইছেন তো আপনি? হ্যাঁ, আমার তো ভাবতে অবাক হচ্ছে যে ও একা কিভাবে এত কিছু করলো। একটা মানুষের প্রতি মানুষের কি পরিমাণ জিদ থাকলে এটা করতে পারে বলো তো? আর বাকি নির্দোষদের ডকুমেন্টসগুলো নিয়ে নিয়ে এখানে এসে জমা করেছে যেন সবাই ফেসে যায়। এই টাইপের একটা সাইকো জেনিফারকে। জানকো, তোমার ওকে শাস্তি দিতেই হবে যেভাবে হোক। শাস্তি তো আমি ওকে দিবই। আমি ওকে যে কী করবো আপনি কল্পনা করতে পারবেন না। রিপোর্টগুলো আমার কাছে জমা দিন। হ্যাঁ, রিপোর্টগুলো আমি সব রেডি করে রেখেছি।
শোনো, আমি একটা কথা বলি, হাজারো জেনিফার না এরকমই মানে বঞ্চিত হয়ে যায়, আইনের মানে সাহায্য তারা পায় না, কিন্তু আমার বিশ্বাস তুমি ঠিকই এটা বের করতে পারবা, বুঝছো? আমি তো এটা বের করবই। আর স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এতগুলো বছর থেকে আমাদেরকে এত সাহায্য করছেন। আমার তো কাজই এটা, বলো। প্রথম প্রথম আমি ভাবতাম যে আমার উপর কত বড় দায়িত্ব, আমি পালন করতে পারবো তো, কত হুমকি এসেছিল আমার, কিন্তু দিন শেষে জানি স্যার, চিন্তা করবেন না, তবে আপনিও চলুন, কারণ ওই শয়তানকে আমি ঠিক ওইভাবেই মারবো, ওইভাবে তার পায়ে মারবো যেভাবে ও আমার বোনকে মারছে, যেভাবে জেনিফারকে মারছে ও, সেটাই করো, কারণ তোমার হাতে যেহেতু এটা আছে। আর তার থেকে বড় কথা, তুমি রিভিল করে দাও, কারণ বাকিরা তো কষ্ট পাচ্ছে, এটা আমরা অন্যায় করছি, তাই না? সবাইকে এভাবে ফাঁসানোটা উচিত হয়নি, নাহলে খুনিও তো ধরতে পারতাম না। ঠিক বলছেন স্যার, আমি এখন রিভিল করে দিব কে খুন করছে, আর ওই শয়তানকে আমি শেষ করে ফেলবো, শেষ। তো আমাদের জাংকুক সবার সামনে দাঁড়ায় আছে, এবং মানে ফ্ল্যাশব্যাকের কাহিনীটা শোনানোর পর সবাই জাস্ট জাংকুকের দিকে তাকায় আছে যে খুনির নামটা শোনার জন্য, আর জাংকুকও সবার দিকে তাকায় আছে। জাংকুকের ঠোঁটের দিকে সবাই ফোকাস করতেছে যে খুনির নামটা কি বের হবে, আর জাংকুকের মুখ থেকে বের হলো মাধুর্য। কি? নিজের ওয়াইফকে খুন করছে? আমার বিশ্বাস হচ্ছে না যে খুনিটা মাধুর্য। সরি, আমি আপনাকে খুনি ভাবছিলাম, বাট বলেন তো এগুলো কি ধরনের কথা? এটাই মানে হুটহাট সিদ্ধান্ত নেওয়া উচিত না। কেমন হাজবেন্ড? স্বামীর কাছে যদি স্ত্রী সেফ না থাকে তাহলে আর কোথায় সেফ থাকবে? আমার তো ভাবতে অবাক লাগছে, আমি ওনাকে একটা সেকেন্ডের জন্য সন্দেহ করি নাই। সত্যি জিন, আমাকে মাফ করে দিও তুমি আরেম, আমি তোমাকে সন্দেহ করছি। এই, আপনি খুন করছেন কেন? কেন খুন করছেন? আপনারা কি বলতেছেন? আমি কেন আমার ওয়াইফকে খুন করব? এত সুন্দরী শিক্ষিত একটা ওয়াইফকে আমি কেন খুন করব? দেখুন, মিস্টার জাংকুক আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে, আমার মনে হয় উনি ফাঁসাচ্ছে আমাকে। হ্যাঁ, ফাঁসাচ্ছে। নিজের বউকে নিজে মেরে আবার বলছেন ফাঁসাচ্ছে। উনি কেন ফাঁসাবে নিজের বোনকে মেরে? সেটাই তো, স্যার কেন ওনার বোনকে মারবে? এসব আলতু ফালতু কথা না বলে রেডি থাকুন নিজের শাস্তির জন্য। এমন শাস্তি হবে আপনার, আপনি কল্পনাও করতে পারবেন না, একদমই না। কি আর কমু, এর জন্য বিয়া করি না। সুস্থ মানুষই বউ পিটায় মাইরা আলায়, আমি তো আরো মদ খাই, মদের মাথায় যদি বউ পিটাই জেলে ঢুকাইবো, জেলে তো মদও পাম না। থাক বাদ, আমি যে বাইচে গেছি এটাই অনেক, ভালো হয়ে যাবো, অন্তত বাইর হয়ে 1 ঘন্টা মদ খামো না, আমি কসম কাটলাম। আচ্ছা যাই হোক, আমার কি ছুটি দিবেন এখন? স্যার আমি জায়গা বাসে, আমার পিনি করছে, এনে তো আপনারা আমার মদও খাইতে দিলেন না। এটার কথা শুনলে আমার রাগ উঠে যায়। জেনিফার ম্যাডাম আমাদের ভালোর জন্য এরকম করতে হয় আমরা বুঝলাম না, আমরা ওনার সাথে এত খারাপ ব্যবহার করতাম, মরার আগে একবার বলতেও পারলাম না যে ম্যাডাম মাফ করে দেন। এতটাও না নিজেদেরকে শান্ত ভাইবেন না। ঠিক আছে, আপনারা কিছু করেননি, কিন্তু মানে নিজের অগোচরেই আপনারা খুনিকে সাহায্য করে ফেলছেন, আর এটাও কিন্তু এক টাইপের অপরাধ, তাই না? ঠিক আছে, আমরা নিজের অজান্তে সাহায্য করেছি, কিন্তু জেনে শুনে তো সাহায্য করিনি। আমরা যদি একটা বারের জন্য বুঝতাম যে মাধুর্য স্যার এরকম করবে, তাহলে স্যার কি ও শয়তান এমন করবে? আসলে আমারও মুখ দিয়ে কথা আসতেছে না, বিয়ের প্রতি আকর্ষণে উঠে গেছে। জেনিফার ম্যাডাম এত সুন্দর, এত শিক্ষিত, এত বড় লোক, তাও নিজের স্বামীর কাছে সেফ না, তাহলে আমরা কিভাবে সেফ থাকবো বলো তো? সেটাই তো, লাস্ট পর্যন্ত আমাদের মধ্যে কেউ খুনি না, খুনি তারই ভালোবাসার মানুষ। কি একটা অবস্থা! আর সে আমাদেরকে ফাঁসাইছে। এই মাধুর্যকে কখনোই ছাড়বো না, এই মাধুর্যকে মেরে ফেলানো উচিত, একেবারে মেরে ফেলানো উচিত। স্যার আপনি তো বের করলেন উনি খুন করছে, কিন্তু কেন খুন করছে? মানে কি এমন কাজ করলো জেনিফার ম্যাডাম যে উনি এত বিষাক্ত হয়ে নিজের ওয়াইফকে খুন করে ফেললো, যেখানে জানে যে ওনার ওয়াইফ একজন ডিটেকটিভ, তার ভাই একজন ডিটেকটিভ। আরে জেনিফার ম্যাডামের তো অনেক টাকা পয়সার লোভই হয়তো খুন করছে। আচ্ছা যাই হোক, যেহেতু আপনি খুনিকে পেয়ে গেছেন ডিটেকটিভ জাংকুক স্যার, তাহলে তাকে আপনি শাস্তি দেন, আমাদেরকে এখন প্লিজ ছেড়ে দেন, আমরা এখান থেকে চলে যাই প্লিজ। আমরা তো আর খুন করিনি, আপনি তো জানলেনই, আমাদেরকে এখন ছাড়েন না, আর সহ্য হচ্ছে না, এখানে আর থাকতে দম আটকে যাচ্ছে প্লিজ। তা তো বটেই, আপনারা তো যাবেন, চলে যান না, চলে যান, আমি গেট ওপেন করে দিয়েছি, আপনারা সবাই চলে যান। আমি পিছন থেকে একজনকে গুলি মারবো, আর গুলিটা যার গায়ে গিয়ে লাগবে খুনিটা সেই, কারণ সেই বলতে মাধুর্যই আর কি, বাট আপনাদের মাঝখানে আমি ওকে মারতে চাই, ঠিক আছে? কারণ আমি চাই ভেড়ার মাঝখানে লোমড়ি মরুক।
ভালোই হবে, আমার মতে এটা ভিডিও করে রাখা উচিত, যেন পৃথিবীর কোনো স্বামী আর তার স্ত্রীকে এভাবে মারতে না পারে। লজ্জা করলো না এটা করতে একটু? আপনারা কেন এটা বলতেছেন? আমি সত্যি মারি নাই। আমাকে খুন করার হয় করেন, কিন্তু জেনিফার খুনের মিথ্যা অপবাদ দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করেন। আমি বাঁচবো না, আমি মরে যাব। তো এই কথা বলার সাথে সাথে যে কয়েকজন কয়েদি ছিল তারা কিন্তু হাঁটা শুরু করলো বাহিরে যাওয়ার উদ্দেশ্যে। সবাই কানে হাত দিয়ে থাকলো, কারণ তারা জানে পিছনে জাংকুক এনকাউন্টার করবে। তো তারা হাঁটতে হাঁটতে হঠাৎ করে গুলির আওয়াজ পাইলো এবং তারা সবাই পিছনে তাকাইলো দেখার জন্য, কারণ তাদের একটু দেখতে ইচ্ছে করতেছে যে এনকাউন্টার করলে কেমন হয়, গুলি করছে কি অবস্থা। তারা তাকায় দেখলো গুলিটা মাধুর্যর গায়ে লাগেনি, গুলিটা লাগছে ফরেনসিক ডক্টর কাইসুর গায়ে। কি?